প্ল্যানটা আমি কষে ফেলেছি, তোমাদের শুধু এক্সিকিউট করতে হবে। মাঝে মাঝে নিজেকে এত হেল্পলেস লাগছে, মনে হচ্ছে তুমি একজন ডন আর আমরা তোমার আন্ডারে কাজ করা লোকজন। তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ আর আমরা আমরা তোমার হুকুম তামিল করছি। দিস ইজ রিডিকুলাস। বসে পড়ো। না না না, আমি এটা মানতে পারছি না বিনতি। আই এম ইওর ফাদার। যা ইচ্ছে তুমি অন্যায় করে চলেছ, সেটা আমাকে মেনে নিতে হবে। এখন বুঝছো তুমি প্রেগনেন্ট। আমার ইচ্ছে করছে না তোমার ঠসে একটা চড় মারি। না বাবা, তুমি আমাকে মারতে পারো না। রিয়েলি? ওয়াই? কেন? তোমরা দুজনেই আমার গার্ডিয়ান, আর আমি তোমাদের কাছ থেকে কি শিখেছি? এই যে আমার মামা নিজের নার্সিং হোমে যত রাজ্যের বেআইনি কর্মকাণ্ড করে, এমনকি মানুষের কিডনি পর্যন্ত পাচার করে। অ্যান্ড ইউ, মাই ফাদার, আপনার তো আমার মাকে বাদ দিয়ে আরো অন্যান্য অনেক মহিলাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে একজনের সঙ্গে আপনার এক মেয়েও রয়েছে। তোমাদের কাছ থেকেই শিখেছি বাবা, নিজের কাজ হাসিল করার জন্য কত দূর যাওয়া যেতে পারে, কতটা লিমিট ক্রস করা যেতে পারে। দরকার পড়লে নিজের বাবাকে, মামাকে ব্ল্যাকমেল পর্যন্ত করা যেতে পারে। এসব তুই কি বলছিস? কেন বলছিস? বলছি কারণ তোমাদের দুজনের সমস্ত গোপন কথা আমি জানি। সুতরাং তোমাদের এই গোপনীয়তা রক্ষা করতে তোমাদেরকে আমার কথা মতো চলতেই হবে। তাকাচ্ছ কি? দেখো, আমার সন্তানের যাতে কোনো ক্ষতি না হয় সেই দায়িত্ব তোমার, নিতেই হবে। আর সমরেশের সঙ্গে আমার বিয়েটাও দেওয়াতে হবে। হোয়াট? ইয়েস। নো ওয়ে। পারবো না, আমি পারবো না। আই ওয়ন্ট ডু ইট। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমি মাকে ফোনটা করি, কি বলো বাবা? মাকে ফোন করে সবটা জানিয়ে দিই। কি 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 করতে হবে আমাকে? দেখো, আর যাই করো না কেন, মাকে কিছু জানানো যাবে না। আচ্ছা, এক্স্যাক্টলি কি করতে হবে আমাদের? ডিভোর্স। সমরেশ সেনগুপ্ত ডিভোর্স করাতে হবে। ডিভোর্স? ইয়েস, ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স। ওই ডিভোর্স পেপার গৃহীত হবে না, মানে অ্যাকসেপ্টেড হবে না। কেন? কারণ আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সই করেছেন, সইগুলো করার সময় হাত কেঁপেছে, একটা সইয়ের সঙ্গে একটা সই ম্যাচ করছে না, নতুন করে করতে হবে। ও, সেটা তো হওয়ারই ছিল। একটা মানুষ যখন হসপিটালে ভর্তি অসুস্থ অবস্থায়, তার কাছ থেকে যদি জোর করে সই করানো হয়, তাহলে সেই সইটা তো ঠিকঠাক হবে না, হাত তো কাঁপবেই, তাই না? কি হলো, তাকিয়ে আছো কেন? হ্যাঁ, কি এক্সপেক্ট করেছিলে তুমি? কি আশা করেছিলে বলো? আর এই যে এইটা আমার কাছে নিয়ে এলে কেন বলতে, এই খবরটা বলো, স্পিক আপ। বেশ হয়েছে, বেশ হয়েছে, ডিভোর্সটা ক্যান্সেল হয়েছে। আই এম ভেরি হ্যাপি। এটাই তো চেয়েছিলাম আমি। ক্যান্সেল হয়েছে। মা, বলা, বন্যা, ডিভোর্সটা বানচাল হয়েছে। আমাদের ডিভোর্সটা ক্যান্সেল হয়েছে, বানচাল হয়েছে।
কি সই? এবার কি করবে তুমি? সই তো আমি করব না। কি কেমন ফাঁদে পড়েছো সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ, কি করে সবার সামনে মহান সাজবে এবার? কি করে সবাইকে যে কথা দিয়েছো সেটা রাখবে বলতো? না হবে তোমার আর আমার ডিভোর্স, আর না তুমি দেবিনার সাথে আমাকে জোর করে বিয়েটা দিতে পারবে। চুপ করো তুমি। আমি যেটা বলেছি আমি সেটা করেই ছাড়বো। রাগ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে রাগ। রাগ হচ্ছে, কিন্তু রাগটা হচ্ছে নিজের উপর। মানে নিজের ওপর রাগ হচ্ছে মিস্টার সেনগুপ্ত, এটা ভেবে যে আপনার মতো পাষণ্ড একটা লোকের সঙ্গে আমি জীবনের অর্ধেকটা সময় কি করে কাটিয়ে দিলাম। নিজের ওপর রাগ হচ্ছে আমার। কি আমি পাষণ্ড? আর আমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক? আমার মুখের ওপরে ডিভোর্স পেপার ছুঁড়ে মেরে দিয়ে বলছো আমায় ছেড়ে দিয়েছো। তুমি আমাকে ছাড়ার কে? হ্যাঁ, আর তুমি আমাকে দেবিনার সাথে বিয়ে করার জন্য জোর করারই বা কে? কার না কার সন্তান আমার বলে চালাতে চাইছে যে মেয়েটা। চুপ, একদম চুপ করুন। সইমা, কি করছিস সেখানে তুই? আজ একটা এসএমএস তো করেই ফেলতে হবে রে পিঙ্কি। শোন না, আমি না বুঝতে পারছি তোর মনে কি চলছে। তুই এখন অন্য কিছু নিয়ে ভাবিস না, তুই তোর ডিভোর্সটা নিয়ে ভাব। ওষুধজির থেকে তোকে সইটা জোগাড় করতে হবে, অন্য কিছু নিয়ে ভাবিস না, কেমন? ঠিক আছে? অন্য কিছু নিয়ে ভাববো না, তাই না? একদম না, নিজের জন্য লড়বি তুই। আরে কি হু হু করছিস, কথার উত্তর দে। শুধু তো নিজের জন্য লড়লে হবে না রে, আরো একজনের জন্য লড়তেই হবে আমায়। মানে কার জন্য লড়বি তুই? সইমা, এই সইমা, আমি সবাইকে পরিষ্কার করে বলছি যেটা সইকেও বলেছি, দেবিনার গর্ভে যে বাচ্চা আছে সেটা আমার নয়। সবাইকে আবার বলছি, দেবিনার এই বাচ্চা আমার নয়। তাই দাঁড়াও, আমি